মানে সামিরার কথা প্রেক্ষিতে যদি হয় যে শাবনূরের সাথে সম্পর্ক ছিল, আচ্ছা শাবনূরের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে তো সামিরার আত্মহত্যা করার কথা। মানে মিথ্যা সেই নিউজ ছড়িয়েছে। এখানে যে এই মামলা সর্বপ্রথম হ্যান্ডেলিং করেছে বি করিম, ঠিক আছে, ডিসি বদরুল করিম স্যার, যিনি এই মামলাটা সর্বপ্রথম হ্যান্ডেলিং করেছেন, তিনি স্বয়ং বলেছেন আমাদের প্রশাসন কেউ দেখেনি, নামায়নি। এখানে প্রথম শুরুতালটা ঠিকমতো হয়েছে কিনা ডাউট আছে। এনটিভির সাক্ষাৎকারে কিন্তু এই কথা বলেছেন, এখনো ভিডিওটা কিন্তু ঘুরতেছে। আজকে আমি যদি আরেকটা এই ডনের ব্যাপারটা বলি, ডনকে গ্রেফতারের কথা কিন্তু অনেক আগেই কিন্তু একজন মিডিয়ার ব্যক্তি কিন্তু বলেছেন, আপনারা জানেন কিনা জানি না। যাই হোক, রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে আমরা প্রতিনিয়ত কোর্টে গেছি, ঠিক আছে। এই কোর্টে যাওয়া থেকে কিন্তু সালমান শাহ ভক্তদের কিন্তু অনেক অবদান আছে। আর এটার সর্বোপরি সবচেয়ে বড় অবদান যেই মানুষটি, সেই মানুষটি আজ পৃথিবীতে নেই। সে হচ্ছেন সালমান শাহ ভাইয়ের বাবা কমরুদ্দিন চৌধুরী। আল্লাহ পাক উনাকে ব্যস্ত নসিব করুক। উনার সেই অপমৃত্যু মামলাটা সেই সময় কিন্তু তিনি মামলা করতে চেয়েছিলেন, কিন্তু সেই সময় হত্যা মামলা নিতেছিলেন না, সেটাকে অপমৃত্যু মামলা হিসেবে গ্রহণ করেছিল। সেখান থেকে ধীরে 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 একের পর এক, আমার কথা হচ্ছে যেখানে সালমান শাহ ভাই জীবিত অবস্থায় সালমান শাহ ভাইকে তিনবার অ্যাটাক করেছিল সন্ত্রাসীরা, যেখানে সালমান শাহ ভাই নিরাপত্তা চাইল, রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়েছিল যে আমার এরকম হচ্ছে। আপনি একটা জিনিস কত বড় একটা মানে, আর সবচেয়ে সেই জিনিসটা হচ্ছে যে কিছু হলুদিয়া সাংবাদিক আছে যে মিথ্যা অপপ্রচার করে কিন্তু সালমান শাহ ভাইয়াকে মামলাটাকে ধামাত চাপা দেওয়ার চেষ্টা করেছিল। সেই সময় মাত্র একটা হেডলাইন, সালমান শাহ শাবনূর বিয়ে করেছে, ডাইরেক্ট বিয়ে পড়াই দিছে। এইটা সালমান শাহ ভাই কিন্তু সরাসরি সাংবাদিক ভাইয়ের কাছে বলছিল যে ভাই, দুলাল ভাইয়ের কাছে বলছিল, তারা বন্ধুপুল্য সমতুল্য আর কি, যে ভাই আপনি আপনার শেষ পর্যন্ত আমাকে বিয়েটাও পড়াই দিলেন, আর কি বাকি রাখলেন, যে তোমার কি হয়েছে, আর কি বাকি রাখলেন। তো আমার কথা হচ্ছে এখানে রাষ্ট্র, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, সালমান শাহ পরিবার থেকে কিন্তু বলা হয় না যে হত্যা, আমরা কিন্তু বলতেছি না হত্যা হত্যা, এটা কে বলেছে? যেখানে এই মামলার আসামি সেই স্বীকারোক্তি দিয়ে বলেছে কিভাবে কি করেছে, সেই স্বীকারোক্তি জবানবন্দির মাধ্যমে কিন্তু এখানে কিন্তু চলে আসছে। আমরা সাধারণ ভক্তদের একটাই চাওয়া পাওয়া ছিল যে যেখানে সালমান শাহ ভাইয়া, আমি যদি আমার ঠিকানা ছোটোবেলা থেকে লেগে আছে তাহলে আমি নিশ্চয়ই ঠিকানা ভুল করব না। আর বিকম পাস ছিলেন আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহ, এত বড় ভুল করতে পারে না যে একটা ঠিকানা ভুল করবে। দেখেন ওইখান থেকে কিন্তু শুরু হয়েছে, হাতের লেখা মিল নেই। সালমান শাহের হাতের লেখা সুসাইড নোট যেটাকে বলা হয়েছিল সেখানে কিন্তু কোনো মিল নেই, কারণ সালমান শাহ ভক্তদের চিঠি লিখেছে সালমান ভাই।